বাইরে এত প্রচুর পরিমাণ রোদ পড়তেছে আর এখন আমার যাইতে হবে ক্লাস করতে। এখন বাজে কয়টা 12:35। এখনই হচ্ছে আমার ক্লাসে যাইতে হবে। আমার 1টা থেকে ক্লাস শুরু। আমাদেরকে বন্ধও দেয় নাই, এত পরিমাণ গরম পড়তেছে তারপর আমাদেরকে বন্ধ দেওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি চলে যাব কলেজে। এখন রেডি হব, দেন হচ্ছে কলেজে যাবো। তো দেখা হচ্ছে গাড়িতে ওঠার পর। তো আমি গাড়িতে উঠে গেছি, অনেক দূর চলেও এসেছি। এই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর রিজনটা হচ্ছে এত গরমের মধ্যে আমি ক্লাস করতে যাইতেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু কারেন্টও নাই, তো আমি কলেজে চলে আসছি আর এখানে এসে দেখি কারেন্ট নাই, এদিকেও কারেন্ট নাই, আমাদের বাসায়ও কারেন্ট ছিল না। তো আমি এসে একদম জানালার পাশ দিয়ে বসছি, কারণ এদিক দিয়ে বাতাস আসে এই জন্য। একে তো এত গরম, তার উপর কারেন্ট নাই, সবাই মানে একদম অস্থির। এখন হচ্ছে সবাই প্রেজেন্ট দিবে, আর প্রেজেন্ট দেওয়ার পর সবাই নিচে নেমে গেছিলো। মানে এখন তো যেহেতু কারেন্ট ছিল না, এই জন্য সবাই নিচে নেমে গেছে। আর এরপর হচ্ছে কারেন্ট আসছে, তো এখন হচ্ছে কারেন্ট আসছে আর অনেকেই ক্লাসে নাই, তো আমি তাদেরকে ডাকতে যাব এখন। যদিও আমাকে পিয়াফু নিষেধ করছিল ওদেরকে ডাকার জন্য, তারপরে কি করবো, আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তিশাফু, এই তিশাফু, কারেন্ট চলে এসেছে। আমাদের কলেজের ভিউটা কিন্তু অনেক সুন্দর, আর মাঠটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগছে। তো একটা ব্যাপার হচ্ছে তারা আসতেছে, আর আসার সাথে সাথেই কিন্তু কারেন্টটা চলে গেছে। যা ভাবলাম ক্লাসটা করব আজকে, তাও হলো না, কারেন্ট তো চলেই গেল। আর এর মধ্যে হচ্ছে আমাদের স্যার চলে আসছে, আর আসে আমাদেরকে বলতেছে যে আজকেও মনে হয় ক্লাসটা করাতে পারবো না। আমাদের ক্লাসটা প্রজেক্টরে নেওয়া হয়, এই জন্য কারেন্ট থাকলে আমাদের ক্লাস হয়, না থাকলে হয় না। কারেন্ট চলে যাওয়া দেখে ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাইয়া প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা একটু নিচে গিয়ে বসি, বিকজ এখানে অনেক গরম পড়তেছে, এই জন্য সবাই নিচেই নেমে গেছে। আর আমার একটু কাজ ছিল, যার কারণে আমি একটু লাস্টেই নাম। তো সবাই মিলে একদম খোলা জায়গায় বসছে, ওইখানে কিন্তু অনেক বাতাস আছে। তো আমি আসার আগে সবাই মিলে ডিসিশন নিয়ে নিয়েছি আজকে ভাবি আমাদেরকে খাওয়াবে। ভাবে সবাইকে জিজ্ঞেস করতেছি যে কী খাবো, তো সবাই মিলে সাজেস্ট করছে যে আইস ললি আর হচ্ছে 7 আপ খাওয়াতে হবে, কারণ হচ্ছে বিকজ অনেক গরম। আমরা সবাই নিচে নেমে গেছি, উপরে মাত্র 3 জন আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কলেজের ভিডিও নিতে গিয়ে স্যারকে উঠিয়ে ফেললাম, আর স্যারকে দেখে আমি ভয় অফ করে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। তো আমাদের এখানে আনা হয়েছে যে আইসলালি আনা হয়েছে, 7 আপ আনা হয়েছে, পাউরুটি আনা হয়েছে। তো এখানে এরকম করতেছি কেন, কারণ জানেন, কারণ হচ্ছে এখানে ফটোশুট করা হবে, এই জন্য সবাই মিলে এটাকে একটু ডেকোরেশন করতেছি যাতে একটু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি লাস্টের দিকে আমি ছবিগুলো দিব কিরকম ছবি উঠেছি। আজকের দিনটা আমাদের এতটা ভালো কাটবে আমরা জীবনে চিন্তা করতে পারিনি। আমাদের কোর্সে 6 মাস প্রায় পেরিয়ে গেছে, আর এই 6 মাসের মধ্যে আজকে হচ্ছে আমাদের একটা বেস্ট টাইম ছিল, সবাই মিলে একসাথে কাটা। আজকের দিনটা অনেক ভালো কাটছে, এটা সারা জীবন আমার মনে থাকতে যাবে। তো আপনাদেরকে তো বলা হয় না এই কোর্সটা কিসের কোর্স, সেটা হচ্ছে হার পাওয়ারের অধীনে হচ্ছে আমরা 6 মাসের একটা কোর্স করতেছি, আর সেটা হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইডার। প্রতিটি বেসে 20 জন করে শিক্ষার্থী আছে, 1 জন করে টিচার আছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে আমরা ক্লাসে চলে যাইতেছিলাম। হঠাৎ করে দেখি যে একটা মুড়িওয়ালা মামা যাইতেছে, তো সবাই ভাবতেছে যে মুড়ি খাবে, ঝালমুড়ি খাবে। তো এই জন্য হচ্ছে সবাই উঠে গেছে, ঝালমুড়ি খাবো। আর আমার কাছে একটা টাকাও নাই, আমি টাকা নিয়ে আসি নাই, উপরে রেখে আসছি। তো এই জন্য প্রথমে আমি চলে যাচ্ছি টাকা নিয়ে আসতে। যাওয়ার সময় হঠাৎ করে লক্ষ্য করি যে এই গাছে লিচু পাইকা আছে। গাছটা যদি একটু ক্লোজ হতো তাহলে এই লিচুগুলো নেওয়া যাইতো, বাট আফসোস গাছটা একটু দূরে, এই জন্য আমরা নিতে পারি নাই। তো যাই হোক, আমি এখন টাকার জন্য উপরে চলে যাচ্ছি, আর কারেন্টও চলে আসছে, আমরা জানি না। তো ভাইয়াও চলে আসছে ক্লাস করাইতে। ক্লাসের কাছে যাইয়ে হঠাৎ করে দেখি যে ভাইয়া ক্লাসে বসে আছে। ভাইয়াকে ক্লাসে দেখে আমার মনে হচ্ছে যে আমি তো আর ঝালমুড়ি খেতে পারবো না মনে হয়। তো এখানে হচ্ছে আমি 100 টাকা নিচ্ছি, ইগনোর মাই টাকা, ওকে। টাকা ছিঁড়া হোক ফাটা হোক, টাকা তো টাকাই, তাই না? তো টাকা নিয়ে হচ্ছে আমি ভাইয়াকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, আর ম্যানেজ করার পর ভাইয়া আমাকে ছুটি দিয়েছে। তো তারপর হচ্ছে আমি দৌড়ায় চলে গেলাম ঝালমুড়িওয়ালা মামার কাছে। সেখানে যাইয়ে দেখি যে মানুষটাই পাল্টে গেছে, ডাকছে ঝালমুড়িওয়ালারে, চলে আসছে বেলপুরিওয়ালা। তো যাইয়ে ফিলার জিজ্ঞেস করতেছি যে কি রে, এটা ব্যাপারটা কি হইলো। সে বলতেছে যে ওনার কাছে 2টাই আছে। সবাই দেখতেছি সবাই বেলপুরি খাইতেছে প্রথমে, এই জন্য আমিও প্রথমে বেলপুরি নিলাম, বিকজ বেলপুরি আমার অনেক প্রিয়, এই জন্য বেলপুরি আগে দিয়ে নিয়ে নিলাম। বেলপুরিটা দেখে আমার এতটা লোভ লাগতেছে কি বলবো, এই জন্য তাড়াতাড়ি
খাওয়া শুরু করে দিলাম। প্লিহা বলতেছে আমাকে যে একটা ছবি তুলে, এই জন্য আমি ভাবলাম যে দে একসাথে ধর। তো আমি ছবির নামে আমি ভিডিও করতেছি, সে বলতেছে তাড়াতাড়ি ছবি তুলে আমি খাবো। বেলপুরিটা এতটা মজা হয়েছে কি বলবো আপনাদেরকে, সবাই কিন্তু মজা করে খাইছে। তো যাই হোক, আমরা বেলপুরি খাওয়ার পর হচ্ছে আমাদের এখন হচ্ছে জালমুড়ি খাওয়ার পালা। তো মামা জালমুড়ি রেডি করতেছে আর আমি একটু দাঁড়া একটু ভিডিওটা নিলাম। এখানে কিন্তু জালমুড়ি খাওয়ার জন্য সবাই নিচে নামে না, কিছু জন উপরে উঠে গেছে কারণ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, কারেন্ট চলে আসছে এই জন্য। আর আমরা কয়েকজন নিচে আছি কারণ হচ্ছে আমরা ঝালমুড়ি খেয়ে তারপর হচ্ছে আমরা উপরে যাব। তো এখানে ছিল প্লিহা, ছিল তিশা আপু, ছিল মিথিলা আপু, ছিল সবাই ছিল, আমরা সবাই মিলে একসাথে মুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার পর হচ্ছে দেখতেছি সবাইটা শেষ হয়ে যাচ্ছে, বাট আমারটা আমি মাত্রই নিলাম। এই জন্য আমি সবাইকে বলতেছি যে আমি একা একাই আমারটা কীভাবে শেষ করবো। আর ওইদিকে বাইয়া চিলাচিলি করতেছে যে তাড়াতাড়ি চলে এসো, আমরা ক্লাস করতে হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে হচ্ছে পানি খেয়ে এখন উপরে চলে যাব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।